ভিডিওর প্রথমেই গতবারের ভিডিও ক্লিপ অল্প একটু আপনাদের দেখাই। আজকের বাজার কত জানেন? 65। তো শশাটা যখন উঠতে শুরু করবে 50 থেকে স্টার্ট হয়, 50, 60, 65, 70 পর্যন্ত পৌঁছে যায়। তখন আমাদের এই শশাগুলো গাছে ধরে। অল্প একটু দেখুন বাজারের অবস্থা। তো আপনারা ভাবতে পারেন দাম তো 54 টাকা, কিন্তু এটা ওই যে ভিডিওটা দেখছেন ওটা 10 দিন আগের তোলা ভিডিও। বর্তমানের দাম আপনারা খোঁজ নিয়ে দেখুন, 60 টাকা পার করেছে, 70 টাকার মাঝামাঝি। আর আমার হাতে দেখছেন একটা দামি শশার বীজ, একটা লেটেস্ট ভ্যারাইটি ভাদুরে শশা। আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পাট কাটা হচ্ছে, জমি ফাঁকা হচ্ছে। তার মানে আর কিছুদিন বাদে ভাদ্র মাসের যখন 1 তারিখ হবে তখন এই বীজগুলো বসানো স্টার্ট হবে। পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত জায়গায় শশার তখন শূন্যতা তৈরি হবে ধীরে ধীরে। তারপরে যখন আশ্বিন কার্তিক মাস আপনাদের মেদিনীপুর, বাঁকুড়া এই সমস্ত জেলায়, বর্ধমানের একটা অংশ, এই সময় হুগলি জেলায়, যে সমস্ত জেলায় প্রচুর শশা চাষ হয়, খেয়াল করে দেখবেন সেখানে একটা শূন্যতা তৈরি হয়। আর ঠিক তখন আমাদের এই বাংলাদেশের বর্ডারের এই পাশে চাপড়া, কৃষ্ণগঞ্জ, কৃষ্ণনগর 1 ব্লক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সব থেকে বেশি পরিমাণে এই শশাটা চাষ হয়। দেশি শশা খেতে ভালো, তার গঠন ভালো, গায়ে পাউডার, কাটা হয়। এই শশাগুলো আপনি ভাদ্র মাসের যদি প্রথম সপ্তাহ থেকে 15-র ভিতরে বসান তাহলে এরকম সাদা কালারটা পাবেন। কিন্তু ধরুন আপনি যদি আশ্বিন মাসে চলে যান, আশ্বিন মাসের প্রথমে বা ভাদ্রের শেষে লাগান, তাহলে তো ঠান্ডা চলে আসে। আর যত ঠান্ডা তাড়াতাড়ি আসবে কালারটা এরকম সবুজ টাইপের হয়ে যায়। এ দেখুন, এটা ম্যাচিওর হয়নি কিন্তু এখনও, বড় হলে আরও একটু সাইজ হবে। ঠিক এই রকম হচ্ছে আমাদের এদিককার শশাগুলো হয়। তো এর আগে এই ভিডিওতে আপনারা দেখেছেন, তো এই বীজটার এতটাই চাহিদা, আমি ভিডিও দিইনি, তবু আপনার অলরেডি ডায়েরিতে নাম লেখা হয়ে গেছে এই 3 দিনের 15 জনের ওপরে। তো জানি না কতজনকে বীজটা দিতে পারবো। তো যতজনকে বীজ দিই না কেন, আমি ডায়েরিতে আপনাদের নাম এবং ফোন নম্বর অবশ্যই লিখে রাখবো। আর একদম সাথে সাথে চলবো, আমার সাথে সাথে আপনাদের আপডেটও নিতে থাকবো। আপনাদের কেমন ফলন হয় আপনাদের জেলা অনুযায়ী সবার কাছ থেকে আমি কিন্তু রিপোর্টটা নেব, এবং সেটা আপনাদের জমির তথ্যগুলো, আপনাদের জমির ছবিগুলো, আপনাদের কেমন ফলন হয়েছে সেগুলো এবং শশার কোয়ালিটি সবই কিন্তু ছোট ছোট ক্লিপে ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরবো। এখন ঘটনা হচ্ছে, এই যে বীজগুলো আছে, এই বীজগুলো আপনাদের যে কয়জনকে দিতে পারি না কেন, প্রত্যেকের আপনারা বিষয়টা শুনে রাখবেন, এটা কেমন জমিতে চাষ করলে ভালো হয় এবং কোন সময় বসালে সব থেকে ভালো হয়। দেখুন, কেমন জমি যখন বলা হচ্ছে, এই যে পাট কাটা হচ্ছে, এই জমিতে আপনি ঘাস হতে দেবেন না। ধরুন হালকা পাতলা ঘাস হলো, ভাদ্র মাসের প্রথম সপ্তাহে আপনি যদি লাগাতে চান, তাহলে আপনি রোপণের আগে, বা ঘাস যদি দেখছেন যে বড় হয়ে যাচ্ছে, এখন 1 মাস সময় আছে, ভালো করে একটা রোদ যেদিন উঠবে প্যারাক্রিয়েট ডাইক্লোরাইড 24% SL দিয়ে একদম পুড়িয়ে দেবেন ঘাস। মাটিটা এরকম থাকে যেন, কেমন মাটিটা টাইট হয়ে থাকবে, তাহলে ঘাস থাকবে না, মাটি থাকবে, জঙ্গল হবে না। তাহলে তারপরে কি হবে, এই জমিতেই রোপণ পদ্ধতি আগের ভিডিওতে দেওয়া আছে গত বছরের। এই মাটিতেই আপনি কি করবেন, ছোট ছোট তাওয়া করবেন, কটা করে 10-26 দানা দেবেন, 15-16টা করে 10-26 দানা একটা তাওয়াতে। আর তার ভিতরে একটু কীটনাশক দেবেন, মানে 3G দানা অথবা 4G দানাও আপনি দিতে পারেন, যেটা আপনার আমাদের বলে কার্বোফুরান যেটাকে বলে, ওই দানাগুলো দেবেন যেন বীজটা পোকায় নষ্ট না করে। তো যাই হোক, এটা দেওয়ার পর একটা তাওয়াতে আপনি বীজ দেবেন 5টা থেকে 6টা। কারণ কোনোটা যদি একটু ডিসপুট হয়, আপনার মনের মতো না হয়, সেই চারাটা আপনি তুলে ফেলে দেবেন। প্রত্যেকটা তাওয়াতে 3টে, 4টে, 5টা করে রেখে যাবেন, এভারেজ রেখে যাবেন। ডিস্টেন্স কতটা দেবেন, একটা তাওয়া থেকে আরেকটা ডিস্টেন্স হবে 2 হাত, আর এদিকেও হবে 2 হাত। অনেকেই করে লাইনে 2 হাত দেয়, আবার এদিকে 1.5 হাতের একটু বেশি দেয়, 2 হাতের একটু ক্লোজ করে। তো যাই হোক, ভাদ্র মাসের প্রথমে আপনি যদি বসান, 2 হাত বাই 2 হাত বসালেই যথেষ্ট, 4টে-5টা করে দেবেন, কেমন। এটা তাহলে প্রথমে আপনাদের রোপণ পদ্ধতি বলে দিলাম, কোনো পরিচর্যা লাগে না, কিচ্ছু না, পরিষ্কার জমিতে। ধরুন পাটের জমি নেই, তাহলে আপনি কি করবেন, মাটি আপনি ভাবছেন যে আমি বীজ বসানোর আগে ওলট পালট করে সার মার মিশিয়ে ভালো করে যত্ন করে করব, হবে না, তেমন জমিতে আপনারা করবেন না। তো এমন জমি হতে হবে, 1 মাস আগে ন্যূনতম জমি চাষ দেওয়া থাকতে হবে, বৃষ্টি খাওয়াতে হবে, মাটিটা টাইট হবে, আঁটবে, তারপরে সেই জমিতে আপনি বসাতে পারবেন। এই শশার বৈশিষ্ট্যটা আবার বলে দিলাম, চাষ দিয়ে করলেই আপনি কিন্তু ধরা খাবেন, পাতা হলুদ হয়ে যাবে, ওপরে উঠবে না। তো দেশি শশার জাত, রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণ হয় এর। শশার কোয়ালিটি কেমন হয়, গত বছরের ভিডিওর ক্লিপ অল্প একটু আপনাদের মাঝে মাঝে তুলে তুলে দেব, আপনারা অল্প একটু দেখতে থাকুন শশার কোয়ালিটিটা কেমন হয়, কেমন। আর ধরন
অত্যাধিক ধরন, যেমন স্বাদ তেমন ধরন এবং লং টাইমের একটা জাত বলতে পারেন। আসুন আস্তে আস্তে দেখাই কি পরিমাণে জালি পড়েছে। এখানে দেখুন, খেয়াল করুন, থোকায় থোকায় কিন্তু জালি পড়ে। এইভাবে লম্বা করে ধরলেই আপনি বুঝতে পারবেন চারিদিকে কিন্তু জালি। তো একদম গোড়া থেকে স্টার্ট হয়, গোড়া থেকে তুলতে তুলতে এইরকম উপরের দিকে এবার বাঁচাতে এসেছে। জালিটা ফলো করুন, অল্প একটু দেখাই। এই দেখুন সমস্ত জায়গায় ফলনে কোনো প্রকারের আপনার এই গাছগুলোতে কার্পিণ্য করে না। ফলন কিন্তু সেই লেভেলের ফলন হয়। চলুন, তো এইরকম যত যাব আপনি কিন্তু তত এইরকম ফলনটা দেখতে পাবেন। একই রকম সব জায়গায় একই রকম ধরে। এরকম পাতার ভিতরে উপরেও ধরে আছে সব। এই দেখুন, এই দেখুন। তো সমস্তগুলো ক্যামেরাতে ধরা না পড়লেও আপনারা একটা আইডিয়া করে নেবেন যে ধরন কেমন হয়। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে পাতাটা একটু নামালে দেখতে পাবেন গিটে গিটে এইভাবে সব ধরে আছে। আস্তে আস্তে দেখুন, এই দেখুন নিচে যেগুলো নামালেও এরকম আরো নামানো যাবে। ওপরে যেটা মাচাতে রয়েছে, এই দেখুন। পিছনে খেয়াল করুন, পিছনেও সব একই অবস্থায় আছে। ধরন নিয়ে আপনার কোনো প্রকারের সন্দেহ নেই। আর আপনাদের আরেকটা পয়েন্ট বললাম না, যে সব থেকে কম খরচের, কেন জানেন? মানে যেহেতু দেশি জাত, তো দেশি জাতের রেজিস্ট্যান্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবেই। আবার ধরনের যে লংজিভিটি সময়টা, সেটাও কিন্তু বেশি আসবে। আর এখানে মোটামুটি যে বীজটা আছে, আর 12 থেকে 13 জনকে হয়তো দিতে পারবো। সবাই ওই এভারেজ 100-150 করে, কেউ 50 গ্রাম, কেউ 30 গ্রাম এরকম নেয়। তো এভারেজ আপনাদেরকে আর দেখা যাচ্ছে 15 জনকে দিতে পারবো, 12 থেকে 15 জন। প্রথম দিকে যারা হোয়াটসঅ্যাপ করবেন আমি তাদেরকেই শুধু দিতে পারবো। তো হোয়াটসঅ্যাপ নম্বর এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ফোন করার কোনো প্রয়োজন নেই। কারণ সবসময় আমি এখন কাজের প্রচণ্ড চাপ, পাশে উচ্ছেদ জমি আছে, পাট কাটা পড়েছে, ধানের বীজতলা তৈরি করা হচ্ছে, পাট কাটা জমিতে যেটা হবে, ওইদিকে কপির নার্সারি, কপির জমি, ভীষণ ব্যস্ত থাকি। ফোন বাড়িতে রেখে যাই, তারপরে আবার স্কুল আছে, স্কুলে যাওয়ার সময় ধরতে পারি না, গাড়ি চালাই, আর স্কুলে সেটা সম্ভব হয় না অত সব সময় ফোন ধরা। যে কারণে আপনারা ভাবতে পারেন দাদা ফোন ধরে না। আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আপনাদের চাষ সংক্রান্ত কোনো সমস্যাও যদি হয় হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আমি দিন শেষে রাতে এসে যখন দেখব অবশ্যই উত্তর দেব, হয় দুপুরে, না হলে রাতে যখন ফাঁকা পাবো তখন আপনাদের প্রত্যেকটা মেসেজের আমি কিন্তু উত্তর দিই হোয়াটসঅ্যাপে। কিন্তু ফোনটা সবসময় ধরা হয়ে ওঠে না। এই ভিডিওর ফাঁকে আপনাদের অল্প একটু দেখাই। এটা আমার সেই উচ্ছে, কালকে ভিডিও দিয়েছি। উচ্ছের কিভাবে মাথা কোঁকড়াবে না সেই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করেছি 17 মিনিটে, দেখতে পারেন। আর এই হচ্ছে আমার পাট, সেই ভেন্ডির জমির পাট। হাইট কতটা নিয়েছে দেখতে পাচ্ছেন। এই তো কদিনের ঘটনা, ঠিক না? বাঁশ দিয়েছি সবে, ওই যে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়েছি। আর এখনও 15 দিন পর্যন্ত রাখার ইচ্ছা আছে, কারণ বাঁশ দেওয়ার পর 15 দিন পর মানে সব পাটগুলো কেটে নেব। কাটার পর ওই জমিতে বীজ ধান, বোরোর বীজ ধান কিন্তু তৈরি করব। দেখতে পাচ্ছেন ওই নিচ পর্যন্ত সাইড দিয়ে পড়ে গেছে। তো এখানে যখন পাটটা এই জমির কেটে নেওয়া হয়েছে, তখন ওখানে একটা ঝড় বাতাস হলো, হালকা ঝড় মতো, সেখানে ওই জন্য সাইডেরগুলো পড়ে গিয়েছে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ছোট ছোট ক্লিপগুলো দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করবেন চাষি ভাইদের কাছে। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, ভালো থাকবেন।